নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর আপডেট ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে এই ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড রিলেটেড ডিসকাস করি। মিউচুয়াল ফান্ডে আগের দিন কত টাকার প্রফিট দিয়েছে, কত টাকা কী লস হয়েছে, কেমন কী পারফরমেন্স করেছে প্রত্যেকটা আমাদের মিউচুয়াল ফান্ড, সেই সমস্ত আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরি। এরকম ভিডিও যদি আপনারা দেখতে আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন এবার আগের দিনে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সমস্ত কিছু দেখে নেওয়া যাক। আজকে দেখুন শুক্রবার এপ্রিল 3, 2026। আজকে বলে রাখি, আজকে কিন্তু মিউচুয়াল ফান্ড বলতে গেলে ইন্ডিয়ান স্টক মার্কেট পুরোই বন্ধ ছিল। তাই আগের দিন বৃহস্পতিবার মার্কেট খোলা ছিল এপ্রিল 2 তারিখে। তার ইম্প্যাক্টটা কিন্তু মিউচুয়াল ফান্ডে আপডেট হয়ে গেছে। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে সময় লাগে কিছুটা, তাই আগের দিনের আপডেট হয়ে গেছে যেহেতু, তার ইম্প্যাক্ট মিউচুয়াল ফান্ডে আপডেট রিফ্রেশ হয়ে গেছে। সেই সমস্ত জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে মিউচুয়াল ফান্ড বলতে গেলে ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ ছিল, তাই আজকে আর কোনো কিছুই হয়নি। এই যা দেখছেন সেগুলো সব আগের দিন। এনএফটি 0.15% মতো চড়েছে আগের দিন। 0.25% সেন্সেক্স চড়েছে। ব্যাঙ্ক এনএফটি 0.19% মতো চড়েছিল। তার ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে পড়েছে, আমরা সেটাই দেখে নেব এই ভিডিওতে। অল ইন্ডেক্সে আমরা দেখে নিই যে গ্লোবাল মার্কেট আজকের দিনে কী পারফরমেন্স করেছে। দেখুন, আমেরিকান বাজার তো খুব একটা ভালো পারফর্ম করেনি। ডাও জোন্সও নেগেটিভে আছে, এসএনপিও 11%-এর মতো চড়েছে, তাও আবার 0.11%। নিক্কেই জাপানের মার্কেট কিছুটা পজিটিভ মোডে ছিল। চায়নার মার্কেটও মুনাফা বসুলে দেখা যাচ্ছে, মাইনাসে রয়েছে। কসপি কিছুটা ভালো পারফর্ম করেছে, 2.74%-এর মতো চড়েছে। দেখা যাক, আমাদের ইন্ডিয়ান মার্কেটও খুব একটা র্যালি তো দেখাতে পারিনি, তবে ঠিকঠাক বন্ধ হয়েছে। তার ইম্প্যাক্টটা চলুন আজকে দেখে নেওয়া যাক। আমি মিউচুয়াল ফান্ডের সেকশানে চলে এসেছি, এবার ড্যাশবোর্ড সেকশানে যাই। দেখুন, আগের দিন কিন্তু রিটার্ন দিয়েছে, রিটার্ন দেয়নি তা না। মার্কেট কিন্তু খুবই অল্প সামান্য চড়েছে, আর চড়তোও না। যদি আপনি 2টোর নাগাদ দেখতেন, তার মানে দুপুর 2টো আগের দিন দেখতেন যে তখনও মার্কেট কিন্তু লাল নিশানে ছিল, তার মানে ক্র্যাশই বলতে গেলে। কিন্তু ধীরে ধীরে যে রিকভার হলো, একটা পুল ব্যাক এলো, যার ফলে মার্কেট পজিটিভে বন্ধ হয়েছে। দেখুন, ওয়ান ডে রিটার্ন দেখুন 534 টাকা, 0.29% পজিটিভ। আগের দিন আমাদের পোর্টফোলিও 534 টাকার প্রফিট জেনারেট করে দিয়েছে। কোন কোন ফান্ডগুলো দেখুন পজিটিভে এসেছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.31%-এর মতো চলেছিল, যার ফলে 383 টাকার মতো প্রফিট দিয়েছে আগের দিন। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড 176 রুপিসের প্রফিট দিয়েছিল, এটাও 0.33%-এর মতো চড়েছিল আগের দিন। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের ফান্ডে দেখুন 0.2%-এর মতো মাইনাস নেগেটিভ আছে, যার ফলে 8 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডেও 0.32% নেগেটিভ ছিল, যার ফলে 4 টাকা মতো মাইনাসে চলে গেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 0% কোনো রিটার্নই জেনারেট হয়নি, 0.03 পয়সা প্রফিট শো হচ্ছে। এটা কিন্তু আগের দিন ঘটেছে। পারাকপাড়ি ফ্লেক্সি ক্যাপে দেখুন 0.2%-এর মতো হালকা প্রফিট দেখিয়েছে, 1 টাকা 95 পয়সা। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও 0.21%-এর মতো চড়েছে, যার ফলে 2 টাকা মতো, বলতে গেলে 1 টাকা 99 পয়সার মতো প্রফিট দিয়েছে। কিন্তু আগের দিন গোল্ড অ্যান্ড সিলভার খুব খারাপ পারফর্ম করেছে, যার ফলে 2.28% গোল্ড অ্যান্ড সিলভার ধরাশায়ী, 16 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 0.7% নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 0.72 পয়সা মাইনাসে রয়েছে। এই তো ছিল টোটাল আগের দিনে যা হয়েছে মিউচুয়াল ফান্ডগুলোতে, সেই সমস্ত ডিটেলস। এবার এই কেটে কুটে টোটাল দাঁড়িয়েছে আমাদের ওয়ান ডে রিটার্ন 534 টাকা, আর হচ্ছে 0.29%-এর মতো চড়েছে। সমস্ত কিছু দেখাবো। এবার দেখাবো কোন কোন সেক্টরে কত টাকা ইনভেস্টমেন্ট আছে, কোন কোন মিউচুয়াল ফান্ডে। দেখুন, মতিলালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,23,315 টাকা।
বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 53,246 টাকা হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে 4,500 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4,354 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,325 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,278 টাকা হয়ে রয়েছে। পারাক ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 982 টাকা হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 999,000 টাকার মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 968 হয়ে গেছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, 706 টাকা হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 102 টাকা শো হচ্ছে। আর টোটাল রিটার্ন দেখলে তো আপনি ভয় পেয়ে যাবেন, কারণ ভয়ঙ্কর ডাউন মিউচুয়াল ফান্ডগুলো দেখুন, প্রত্যেকটা রেড মানে ডাউন। শুধুমাত্র ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটাই তাও আর রিটার্ন দিয়েছে দেখুন 1 রুপিস, হ্যাঁ 2%-এর মতো মিউচুয়াল ফান্ডটা ছুটেছে। তাও আবার এই গত 11 মাসে মিউচুয়াল ফান্ডের এই পোর্টফোলিওটা আমরা তৈরি করেছিলাম, এখনও ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করছি, তা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু বলবো। এখনও পর্যন্ত এই 11 মাসে মতিলাল ওসওয়াল রিটার্ন দিয়েছে দেখুন 15.58% নেগেটিভ রিটার্ন, হ্যাঁ 22,762 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 4.37% নেগেটিভ, 2,432 টাকা মাইনাস। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 3.24% নেগেটিভ, 145 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 6.23% নেগেটিভ, 87 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 7.39% নেগেটিভ, 102 টাকা মাইনাস। পারাক ফ্লেক্সি ক্যাপ 1.8% নেগেটিভ, 17 টাকা মাইনাস। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 3.1%-এর মতো নেগেটিভ, যার ফলে 30 টাকা মাইনাস। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 11%-এর মতো নেগেটিভ, যার ফলে 94 টাকা মাইনাস। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 2%-এর মতো পজিটিভ আছে এখনও পর্যন্ত, যার ফলে এখনও পর্যন্ত 1 টাকা রিটার্ন জেনারেট করে দিয়েছে। এটা ছিল গত 11 মাসে এই মিউচুয়াল ফান্ডগুলো কেমন কি পারফর্ম করেছে। সবই নেগেটিভে চলে গেছে, উপরন্তু বেশি করে মাইনাস হয়ে রয়েছে। সবথেকে খারাপ হালাত তো মতিলালের হয়েছে, সবথেকে খারাপ ফান্ড হিসাবে বিবেচিত হয়েছে। দেখতে পারবেন র্যাঙ্কিং দেখতে গেলে আপনার মাথা ঘুরে যাবে। যে ফান্ড লাগাতার টপ লেভেলে 1 র্যাঙ্কিংয়ে ছিল, 3 র্যাঙ্কিংয়ে, 2 র্যাঙ্কিংয়ে থাকতো, এখন দেখুন র্যাঙ্কিং ইন ক্যাটাগরি 44-এ দাঁড়িয়েছে। হ্যাঁ, ক্যাটাগরি অ্যাভারেজ দেখুন 19, 1.9%-এর মতো ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন দিয়েছে। তাও আর মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে মিউচুয়াল ফান্ডগুলো 1.9%-এর পজিটিভ রিটার্ন দিয়েছে, কিন্তু র্যাঙ্ক ইন ক্যাটাগরি দেখুন 44-এ এই মিউচুয়াল ফান্ডটা চলে গেছে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে। এই ফান্ডটা 1 ইয়ারে রিটার্ন দিয়েছে -9.6%, ওর থেকেও খারাপ পারফরমেন্স হয়েছে। আর দেখুন 5 ইয়ারে দেখুন 1-এ ছিল, তার মানে টপ লেভেলের র্যাঙ্কিংয়ের ফান্ড, কিন্তু বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ড সব থেকে খারাপ পারফরমেন্স করছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। দেখা যাক কদিন হয় এই যুদ্ধ থামলে আশা করি মিউচুয়াল ফান্ডে কিছুটা হলেও পুল ব্যাক চলে আসবে। সব কিছুই তো দেখিয়ে দিলাম, এবার আমরা দেখে নেব যে আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা দেখে নিই। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, হ্যাঁ 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 1,86,276 টাকা। 1 ডে রিটার্ন দেখুন 534 টাকা আগের দিন চড়েছে পোর্টফোলিও, যার ফলে 534 টাকার প্রফিট হয়েছে, 0.29% চড়েছে পোর্টফোলিও। আর টোটাল রিটার্ন দেখুন 25,672 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে। হ্যাঁ, 12.11% এখনও পোর্টফোলিও ডাউন। আর এক্সআইআর জেনারেট হচ্ছে নেগেটিভে, -7.8% এক্সআইআর জেনারেট হয়েছে, সেটা আবার নেগেটিভে। যতক্ষণ না এক্সআইআর পজিটিভে আসছে ততক্ষণ মিউচুয়াল ফান্ডে কোনো পারফরমেন্স কোনো ইম্প্যাক্ট করতে পারবে না, কারণ মিউচুয়াল ফান্ড পজিটিভে আসবে না। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা আছে মিউচুয়াল ফান্ড দ্বারা। অবভিয়াসলি ইকুইটি মার্কেটেই রয়েছে 95.04% ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে কিছু আছে হালকা, 4.59% ডেটে আছে। কমিউনিটিতে আছে 0.38%।
আর মার্কেট ক্যাপ বলতে গেলে আমাদের প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস 61%-এর মতো মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্টমেন্ট করা আছে, স্মল ক্যাপে 23%-এর মতো আর লার্জ ক্যাপে 15%-এর মতো। আর সেক্টর হেভি যেগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট করা আছে, কোন সেক্টরে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট করা আছে সমস্ত কিছু আমি দেখাবো আপনাদের সামনে। দেখুন ফাইন্যান্সিয়াল সেক্টরে 30%-এর মতো ইনভেস্ট করা আছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, টেকনোলজি সেক্টরে 21%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 14%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.79%, আনস্পেসিফাই কিছুই নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই একটা ভিডিও নিয়ে মিউচুয়াল ফান্ড রিলেটেড। ততক্ষণের জন্য ধন্যবাদ।